হাতে যদি থাকে মাত্র ১ দিনের ছুটি, তাহলে আপনি আপনার পরিবার কিংবা বন্ধু-বান্ধবের সাথে চলে আসতে পারেন টাকি ভ্রমণে। আমার পেছনে আছে ইছামতি নদী। এই ইছামতি নদী এপার বাংলা এবং ওপার বাংলা এ ২ ভাগে বিভক্ত করেছে। এপারে টাকি এবং ওপারে সাতক্ষীরা। রাজবাড়ী ঘাট থেকে ঢুকেই ১ম এ আপনারা যেটা করে নেবেন সেটা হচ্ছে নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণের পূর্বে আপনারা চাইলে এখানে টিফিন করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন টুরিস্ট হেল্প ডেস্ক, তার অপোজিটেই কাউন্টার আছে টিকিটের। টিকিটের মূল্য জনপ্রতি ৳১০০। নৌকা ভ্রমণে আপনারা দুদিকে যেতে পারেন। একটা হচ্ছে বর্ডার সাইড আর একটা হচ্ছে মোহনার দিকে, যেখানে ৩টি নদীর মিলনস্থল আছে। আপনারা যদি দুদিকেই যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে ৳২০০। নৌকা ভ্রমণের পরের গন্তব্যস্থল মিনি সুন্দরবন বা কলকাতার জঙ্গল। আপনারা এখান দিয়ে টোটো রিজার্ভ করে দেবেন। টোটো আপনাদেরকে মালদ্বীপ রিসর্ট, মিনি সুন্দরবন সব একত্রে ঘোরাবে। খরচ পড়বে ৳৪০০ থেকে ৳৫০০। যারা বাইক নিয়ে যাবেন তারা বাইক নিয়ে যেতে পারেন। তারা চেকপোস্টের ঠিক আগেই এখানে ৳১০ দিয়ে পার্কিং করে রেখে দেবেন। এরপরেই হচ্ছে সামনে বিএসএফ চেকপোস্ট। এখানে অবশ্যই আপনাকে আনতে হবে আধার কার্ড, না হলে আপনি ওই পারে যেতে পারবেন না। আধার কার্ড জমা রেখে চেকপোস্ট পার হলেই আপনি এবার এখানে পেয়ে যাবেন টোটো, যেটা ৳১০ করে নেবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হেঁটেই চলে যাবেন। এখান থেকে মাত্র ৩ থেকে ৪ মিনিটের হাঁটা পথের রাস্তা। যেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এরকম সুন্দর, সুন্দর সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন যেতে, যেতে। তারপরেই আপনারা চলে আসবেন গোলপোতা জঙ্গলে যাওয়ার জন্য টিকিট কাউন্টারে। ৳১০ দিয়ে টিকিট সংগ্রহ করে আপনারা চলে যাবেন ভিতরে। এই যে ঢালাই পুল দেখতে পাচ্ছেন, এটা দিয়েই ভেতরে চলে যাবেন। এখান থেকেই গোলপোতা জঙ্গল শুরু। আপনারা এই গোলপাতা জঙ্গলের নন্দনকাননে আপনারা বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন। শাল, সেগুন, কেওড়া। তবে দুঃখের বিষয় হলো আপনারা এখানে কোনো রকম জীব-জন্তু, পাখি কিছুই দেখতে পাবেন না। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে ওপারের বর্ডারটা অনেকটা সুন্দরভাবে দেখা যায়। আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তাছাড়া আপনারা যদি চাইলে এখানে ৳১০ দিয়ে বায়নাকুলার নিয়ে নিতে পারেন। আর আপনারা যদি লেবুর শরবত খান, এমনি বায়নাকুলার ফ্রিতে আপনি এটার উপরে উঠে গোলপাতা জঙ্গলটা উপর থেকে কেমন লাগে আপনি সেটা উপভোগ করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই কেমন লাগে উপর থেকে। মিনি সুন্দরবন থেকে বার হয়েই আপনারা চলে আসবেন মালদ্বীপ রিসর্ট। এই মালদ্বীপ রিসর্টে আপনারা একটু সন্ধ্যা, সন্ধ্যা টাইমে আসবেন। কারণ এইটার সময় অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর থাকে, কারণ চারিদিকে আলো ঝলমলে করে এবং আপনাদের ছবি তোলার জন্য অত্যন্ত দারুণ একটি সময়। আপনারা এখানে নিজেদের পার্সোনাল সময় কাটানোর জন্য এখানে রিসর্টও ভাড়া করে নিতে পারেন। ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে বিভিন্ন আলোকসজ্জা দেখতে, দেখতে আপনারা চলে আসবেন
এই ছোট্ট এই দ্বীপটাতে। এখানে আপনারা বিভিন্ন রকমের খাবারের দোকান এবং ছোট, ছোট বিভিন্ন সাজ-সরঞ্জাম তো পাবেনই, তার সাথে পাবেন বিভিন্ন অ্যাডভেঞ্চার করার সুযোগ। এখানে আপনি বোটিং করার সুযোগ পাবেন, যেটা আপনার ৳২০ করে পার হেড পড়বে এবং ৳৩০ খরচ করে আপনি এই জিপ লাইনের এই অসাধারণ অভিজ্ঞতা নিতে পারেন। আর তার সাথে থাকছে এই সাসপেনশন ব্রিজ, যেটার কস্ট আপনার মাত্র ৳৩০ পড়বে। আমার সাজেশন হলো যাদের হাইট ফোবিয়া আছে তারা এর থেকে দূরে থাকবেন। আর আপনারা এরকম সুন্দর, সুন্দর অভিজ্ঞতা অর্জন করার জন্য অবশ্যই আপনারা আসতে পারেন এই টাকি ভ্রমণে।